তো উপস্থিতি গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আখেরাতমুখী হওয়ার জন্য করণীয় নির্দেশনা। তো এটিকে দুটি পার্টে আমরা ভাগ করেছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আখেরাতমুখী হওয়ার জন্য কি করণীয়। তন্মধ্যে 1 নম্বর বিষয়টি আমরা আলোচনা করেছি বিশুদ্ধ ঈমান ও তাওহীদ বিশ্বাসী হওয়া, অর্থাৎ বিশুদ্ধ ঈমান লাগবে। আখেরাতমুখী হওয়ার জন্য 1 নম্বর কি দায়িত্ব? বিশুদ্ধ ঈমান, অর্থাৎ ঈমান মজবুত হলেই তো আমল করতে আপনার সুবিধা হবে এবং আমলটা কাউন্ট হবে। আপনি যদি কোনো চাকরিতে, কোম্পানিতে বা সরকারি চাকরিতে নিয়োগ না পেয়ে কাজ করতে থাকেন, এটা আপনার কি কাউন্ট হবে না। যখন আপনি সেখানে এমপ্লয়ি হবেন তখন আপনার সমস্ত হিসাব নিকাশ যথাযথ হবে। তো এই জন্য আপনি আল্লাহর বান্দা হলেন, কিন্তু আপনি আল্লাহর বান্দা হওয়ার পর মুসলিম হতে পারলেন না, মুমিন হতে পারলেন না। এই জন্য যত কাজই করবেন এলোমেলো, তা কোনো হাজিরা খাতায় উঠবে না। এই কারণে ঈমান পরিশুদ্ধ হওয়া কি 1 নম্বর দায়িত্ব। সেটি আমরা ঈমান আকীদার বিষয় নিয়ে গত জুমায় আমরা আলোচনা করেছি। মোট আখেরাতমুখী হওয়ার জন্য আমরা ছোট্ট পরিসরে আমার গবেষণায় 10টি বিষয় মৌলিক। সেই 10টি বিষয়ের প্রথম বিষয়টি তাওহীদ, এর উপর বিশ্বাস স্থাপন করা, আকীদা পরিশুদ্ধ হওয়া, এ বিষয় নিয়ে কথা বলেছি। এরপরে যে দ্বিতীয় বিষয়টি, সেটি হচ্ছে ঈমান আকীদা আমাদের মজবুত করার জন্য আমাদের যতগুলো দায়িত্ব রয়েছে তন্মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জামাতের সাথে যথাসময়ে আদায় করা। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই পড়ি, কিন্তু জামাতের সাথে আদায় করি না। তাহলে ঈমান আনলেন ঠিকই, এই ঈমানের পরিপূর্ণতা কি হলো না। আবার জামাতের সাথে আদায় করছেন, কিন্তু ওয়াক্ত মতো আদায় করলেন না। ওয়াক্ত মতো নামাজ পড়াও কি ফরজ। আমি গতকাল যেখানে আমার মাহফিল ছিল, সেখানে আমি নামাজ সরাসরি দাঁড়িয়ে দেখাইলাম। দেখলাম যে কয়েকজনের জিজ্ঞাসা করলাম নামাজ সম্পর্কে, যারা সামনের ছিলেন, একজন মানুষও নামাজ যথাযথ দেখাইতে পারেন নাই। এরপরে আমি 20 মিনিটের মতো নামাজ দেখাইলাম। এখন ওরা বলতে, হুজুর এরকম যদি মাহফিলগুলায় ব্যবস্থা থাকতো তাহলে তো ভালো হইতো। আমি বললাম, এরকম হইলে তো আপনারা মাহফিলে থাকবেন না তো। কারণ মাহফিল করার জন্য কয়েকটা গান গাইতে হয়, গজল গাইতে হয়, রং টং মাখতে হয়, মেকআপ টেকআপ দিতে হয়। মোজা টোজা না দিলে আপনারা কি কেউ থাকবেন না। তো বাস্তবতা এখন এরকমই হয়েছে। এই জন্য দেখুন, আমরা ঈমান আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ইবাদতের মাধ্যমে ঈমান মজবুত হয় তার নাম কি? নামাজ। তার নাম কি? আরবিতে বলে সালাত, উর্দু ফার্সিতে বলে নামাজ। এই জন্য বুখারীর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ সালাহ। সর্বপ্রথম হাসরের কঠিন ময়দানে আমলের যতগুলো প্রশ্ন করা হবে যথাযথভাবে করছি কিনা, তন্মধ্যে 1 নম্বর প্রশ্ন করা হবে কি? নামাজ নিয়ে। কারণ নামাজের ভিতরে রব এবং তার গোলামের যথাযথ প্রয়োগটা কি আছে। শুধু একটা ইবাদতের ভিতরে সরাসরি মনিবের যে দাসত্বের একটা চিত্র এখানে একটা তোলে ডকুমেন্টারি করা হয়, সেটা শুধুমাত্র কিসের মাধ্যমে হয়? নামাজের মাধ্যমে। আপনি জাকাত দিলেন কি দিলেন এটা কেউ জানে না, রোজা রাখলেন কি রাখলেন এটা কেউ কি জানে না। হজ যদি আপনি গোপনে করতে চান পারেন, কয়জন মানুষ আপনার খেয়াল করে কবে কে যায়। তো কিন্তু নামাজটা মোটামুটি এলাকার মানুষ, পরিবারের মানুষ, সমাজের মানুষ, মসজিদের ইমাম, দায়িত্বশীল সবাই কি দেখে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলছে, ইজা সলুহাত সলুহা সাহিরু আমাল। যখন নামাজ পরিশুদ্ধ হয়ে যাবে, তার সমস্ত আমল কি হয়ে যাবে? পরিশুদ্ধ হয়ে যাবে। ওইজা ফাসাদাত, আর যখন নামাজের ভিতরে ফাসাদ হয়ে যাবে, নামাজ অমনোযোগী হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, সাইরু আমাল, তখন তার সমস্ত আমলগুলি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য শান্তি চিত্তে নামাজ পড়লে ওই নামাজের মাধ্যমে আল্লাহর দিদার নসিব হয়। আমরা তো বলি আসসালাতু মেরাজুল মুমিনিন,
আমরা এই সস্তা হাদিস বলি, কিন্তু এই সস্তা হাদিসটাকে সস্তা বানিয়ে ফেলছি আমরাই, যে মুমিনের নামাজ আল্লাহর দিদার, কিন্তু সেই নামাজটা আদায় করতে হবে। তো এখন আমরা এই যে যারা গতানুগতিক নামাজ পড়ছি, নামাজের ভিতরে কোনো মজা স্বাদ কি পাই না। যদি নামাজে মজা স্বাদ পাইতাম তাহলে জুমার মসজিদ, এই যে শ্যামলী শাহী মসজিদ, এরকম আরও 3টা মসজিদ লাগতো এই এলাকার মানুষ যদি কি নামাজ পড়তে সবাই আসতো। শীত আসছে, শীত আসার কারণে আসতেছি, এই তো যাচ্ছি, মানে শীতের কারণে মুসল্লিদেরও একটা কি গতির ভিতরে একটা শীত ঢুকে গেছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আসলে উচিত ছিল সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন আমি সবার আগে কি আসব। আর আসলে কি লাভ? রাসূল ইসলাম বলছেন, যিনি প্রথমে আসবেন তাকে একটা ওট সাদাকার সওয়াব রব্বুল আলামিন দান করবে। একটা ওট কিনতে কত লাগে রে বাবা? ধরেন 4-5 লাখ টাকা লাগে। তো এই 5 লাখ টাকা আপনি প্রথমে আসলেন, এই 5 লাখ টাকা গনে গনে দান করলে যেই সওয়াব, সমপরিমাণ সওয়াব শুধু মসজিদে আসছেন তাতেই আল্লাহ তাআলা দান করবে। যিনি দ্বিতীয় পর্যায়ে আসছেন তিনি একটি গরু সাদাকা করলে যেই সওয়াব, এরপরে বকরি, এরপর মুরগি দান করলে ডিম, এভাবে আল্লাহ রাসূল বলছেন। অর্থাৎ প্রথম যেই ক্যাটাগরির সওয়াবটা, এটা সবারই পাওয়ার দরকার আছে না নাই? অন্তত সর্বশেষ রাসূল ইসলাম বলেন যে যখন ইমাম খতিব আলোচনা শুরু করবেন, এর আগ পর্যন্ত আসলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াবগুলো বান্দাকে দান করবেন। আর যখন বয়ান শুরু হয়ে যায়, ফেরেশতারা তখন কি বসে পড়েন, তখন আর আপনার ওই কাউন্টগুলা কি করেন না, আপনি ওই সাধারণ মুসল্লির মতো নামাজ পড়লেন, এতটুকু আর কি। এজন্য আমরা একটু মসজিদে আগে আসার নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত জাগান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। দেখুন তাহলে এই নামাজ আমরা বিভিন্ন জায়গায় যখন এই টিভির প্রোগ্রামে যাই, মাহফিলে যাই, মানুষ কত যে কান ভারী করে, এজন্য সব কথাগুলো আপনাদেরকে কিন্তু জুমায় একত্রিত হয়ে কি বলি। কারণ বিভিন্ন ক্যাটাগরির মানুষ জুমার মসজিদে কি, এটা একটা সংসদ ভবনে তো মাত্র 300 জন ক্যাবিনেট থাকে, এখানে সদস্য থাকে, আর আমাদের এখানে হাজার হাজার সদস্য আপনারা এখানে আছেন। এটা বিশাল একটা পরিবেশ এবং পরিষদ। এজন্য এখানে আমাদের এই কথাগুলো কি দুনিয়াবি কথাগুলোও বলতে হবে, পরকালের কথাগুলো কি বলতে হবে। মাটির নিচেরও যেমন বলার দরকার, মাটির উপরেরও বলার দায়িত্ব আছে না নাই? এই জন্য এগুলো কিন্তু খুব মনে রাখবেন। কারো গায়ে যদি কোনো কথা লাগে তাহলে বুঝবেন যে আপনার অবশ্যই দোষ আছে, আর যার গায়ে লাগে না সে কি দোষ থেকে কি মুক্ত। আপনার যদি দোষ থাকে, রাসূল ইসলামের হাদিসগুলো এমন ছিল, বলতেন আহাব্বুল আমাল ইলাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আফদালুল আমাল ইলাল্লাহ তাবারাকা, আইয়ুল আমাল আফদাল ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচেয়ে উত্তম ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুতিউমুত তুআম, তুমি মানুষকে খাবার দাও। আবার কাউকে একই প্রশ্নের উত্তরে বলতেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করো। একই প্রশ্নের উত্তরে বলতেন তেলাওয়াতুল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একই প্রশ্ন করলাম, ভিন্ন ভিন্ন উত্তর দিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যার মধ্যে যে ত্রুটিটা, সেই ত্রুটি যদি সে মুক্ত হয়ে যায়, রব্বুল আলামিন তাকে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করে নিবেন। এজন্য আতিবাইন উম্মতের ডাক্তার যারা পরকালের জান্নাতের ড্রাইভ যারা করছেন, যারা পরিচালক রয়েছেন, তারা উম্মতের যদি একজন চিকিৎসক হয়ে যান, এজন্য উচিত হচ্ছে ওই চিকিৎসক যখন সেবা শুরু করেন, ইঞ্জেকশন যখন দেয়, একটু ব্যথা পায় কি পায় না? তিতা ওষুধ দিলে গিলতে কষ্ট লাগে, মা নাকে চাপ দেয়, তার মানে কি বাচ্চাটাকে কি মারার নিয়তে? কি জন্য? যে ওষুধটা খাইলে শেফা হবে, আরোগ্যতা হবে। এই জন্য অনেক সময় দেখবেন আমাদের আলেম ওলামাদের কথা আপনাদের অনেক কষ্ট লাগে। যদি কষ্ট লাগে দেখবেন তাহলে বুঝবেন কি আপনি আপনি সংশোধন কি হচ্ছেন। আর যদি আমরা সবাই যদি ওই গোলালু মার্কা ওয়াজ করি, নেফাকি নিয়ে ওয়াজ করি, আল্লাহ তাআলা আমাদেরকেও কি হাসরের ময়দানে কি জিজ্ঞাসা করবেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। 1 নম্বরে বসে আল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকের দায়িত্বের বিষয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন হাসরের ময়দানে। 1 নম্বর হচ্ছে ইমামকে,
ইমাম বলতে যিনি নেতা, আর আপনারা তো ইমাম শুধু আমাদেরকে বানান শুধু নামাজের সময়, আর সব সময় বেটাগিরি আপনাদের কাছেই রাখেন না। ইমাম যিনি থাকবেন, যিনি খতিব থাকবেন, ওনাকে আপনার সম্মানের জায়গায় রাখতে হবে, ওনাকে সর্বোচ্চ দায়িত্ব আপনার দিয়ে, শুধু নামাজের সময়, বাকি সময় আপনি কি দরকার, আমরাই তো সব, এরকম নিয়ত যদি থাকে বুঝবেন যে আপনার ভিতরে ইবলিস শয়তানে বাসা করছে। কারণ একজন ইমাম খতিব আপনাকে কোনোদিন খারাপ পরামর্শ কি দিবেন না। আমরা ইচ্ছা করলেও তো খারাপ পরিবেশে মন চাইলেও থাকতে পারি না, কথা ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এখানে 3-3.5 বছর এক কাপ চা খাইতে কোনো দোকানে দেখছেন? কয়টা দোকান মসজিদের আছে এখন পর্যন্ত আমি জানি না, কারণ আমার এই এনার্জি নাই। আমার নিজস্ব যে দায়িত্ব আছে, এই রোডম্যাপ একটা আমার প্রজেক্ট প্রোফাইল রয়েছে আমার জীবনের, ওই সিনপসিসটা আমি নিজে তৈরি করেছি, ওই প্রজেক্ট প্রোফাইলের উপর আমি চলি। ডানে বামে আমার তাকানোর প্রয়োজন। এই জন্য মনে রাখবেন, আমরা সব সময় আমাদের যিনি ইমাম থাকবেন, ইমাম বলতে রাজনৈতিক নেতা নয়, ইমাম বলতে যে কোনো নেতৃত্বের আসনে যিনি রয়েছেন, সেই ইমামকে প্রশ্ন করা হবে, তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছ, সেই দায়িত্বের জবাবদেহিতা আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আপনারা সবসময় এই বিষয়টি মনে রাখবেন, যিনি ইমাম, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হলে আমাদের দৃঢ়তার সাথে নামাজ পড়তে হবে যথা সময়ে। জোহরের নামাজ আসরের সময় যদি পড়েন তাহলে সেই নামাজ কোনো কাজে আসবে? অনেক সময় দেখবেন আমাদের মা বোনরা কাজ করতে 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 পরবর্তীতে কি করে, জোহরের নামাজের টাইম শেষ, এই আসরের সময় খুব কাছাকাছি, ওই মুহূর্তে কি নামাজ শুরু করে। কিন্তু ওয়াক্ত মতন যদি নামাজ না পড়েন, সেই নামাজ আল্লাহর দরবারে কখনো কি পৌঁছবে না। এই জন্য বাবা জীবনধারা আমার, সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর কিতাবাম মাওকুতা, এটা একটা নির্দিষ্ট সময়ে ফরজ করে দেওয়া হয়েছে। যেই সময়ে যেই নামাজ, সেই সময়ে যদি তোমরা নামাজ পড়ো, রব্বুল আলামিন সেই নামাজটা আল্লাহর দপ্তরে কাউন্ট করে নিবেন। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে 10টায়, 10টা পাশে গিয়ে যদি আপনি ফিঙ্গার দেন, এটা কাউন্ট হবে? হবে না। এই জন্য দুনিয়ার এই যে ফিঙ্গার কেন দেওয়া হয়েছে, প্রত্যেকটা অফিসে দেখবেন আছে। আবার দেখবেন এই ফিঙ্গার যারা মনিটরিংয়ের দায়িত্ব থাকে, আবার মানুষই থাকে, বলে তোমার 500 টাকা ধরিয়ে তুমি আমার ফিঙ্গারটা কি একটু সিস্টেম করে দাও। আবার ওই সিস্টেমের লোকও কি আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে দায়িত্বশীল, যার যার দায়িত্বটা যথাসময়ে কি পালন করতে হবে। আল্লাহ তাআলা একটা ফিঙ্গারের টাইম দিয়ে দিয়েছেন, ফজর থেকে মধ্যাহ্নের সময় মাথা বরাবর যখন সূর্য থাকে তখন নামাজ পড়া কি যাবে না, যখন একটু হেলে যায় ওই মুহূর্তে আপনি জোহরের নামাজের সময় হয়। এখন তো আমরা এই সব জায়গায় অ্যাপস, আমাদের বিভিন্ন অ্যাপস আছে না, মুসলিম একটা অ্যাপস আছে, এর ভিতরে দেখবেন 4 মাযহাবের আপনার নামাজের সময়সূচি কি দেওয়া আছে। আপনি হানাফি মাযহাবের হানাফি, শাফি মাযহাবের শাফি, আপনি লা মাযহাবি কোনো মাযহাব মানেন না, সেটারও অ্যাপস আছে না নাই? আছে। গতকাল ইফতারি করবে এক জায়গায়, ওই যেখানে মাহফিল ছিল, 2-3 মিনিট আগে আজান শুরু করছে। তা আমি তো ভাবি না, আমি বলছি আজান শুরু হয়ে গেছে, তা ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনও কি 3 মিনিট বাকি। আমি কি এটা কি ওই কোম্পানি নাকি? জি হুজুর, আমাদের ওই কোম্পানি কি আছে। দেখেন, মানে আমরা প্রোডাক্টটা, কোম্পানি একটাই, উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটার থেকে প্রোডাক্ট কি আলাদা করা হয়েছে। এই প্রোডাক্ট আলাদা করে করে 2 মিনিট আগে আজান দেয়, 3 মিনিট আগে। সবচেয়ে ডিসগাস্টিং ম্যাটার হলো মাগরিবের আজানটা, মানে রোজা আমাদের হওয়া না হওয়া নিয়ে কি একটা সমস্যা হয়ে যায়। এই জন্য আসলে আমরা ইসলামিক ফাউন্ডেশনে কতবার যে বসছি এগুলো নিয়ে, কিন্তু কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তাদের দল মত নিয়ে কি আমারটাই কি সঠিক। আর সরকার এমন একটা কন্ডিশনে থাকে, ওনাদের সরকারি কন্ডিশন, ওনাদের ভোটের কন্ডিশন, রাজনৈতিক কন্ডিশন নষ্ট হয়ে যাবে। এই জন্য ওনারা সব ওই যে বিটিভিতে আমরা ছোট্টবেলায় দেখতাম বিতর্ক প্রতিযোগিতা হতো, মাঝে দিয়ে সন্ধ্যের পতন হয়েছে, আবার শুরু হয়েছে। তো দেখতাম যে হ্যাঁ, উভয় দলেই খুব ভালো করেছে, যিনি সভাপতি থাকেন উনি কি বলে, উভয় দলেই কি খুব কি সুন্দর করেছে। হ্যাঁ, মানে খুব সুন্দর বিতর্ক হয়, হওয়ার পরে 2 দলেরই কি খুশি করে পুরস্কার দিয়ে দেয়। তা আমরা যে 3 দিন 4 দিন, যেমন
এই দেওয়ানবাগি ভণ্ড, এতে কোনো সন্দেহ আছে? তার ভণ্ডতার বিষয় নিয়ে আমরা সেমিনার করছি ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁ হেড অফিসে। লাস্টে তাকে ঘোষণা দিতে দিতে দেওয়া হলো কি সে একটা কি ভণ্ড। তা আমি তৎকালীন ডিজিকে বললাম, ভণ্ড স্যার আরেকটু আপগ্রেড, তারে কাফের বলতে কোনো অসুবিধা আছে? কয় না, এত শক্ত চেয়ারে বৈশা ঘোষণা দেওয়া কি যায় না। আচ্ছা, যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ময়লার স্তূপে পড়ে আছে, ওনার পায়ের শরীরে ধাক্কা খেয়ে নবীজি লাভ দিয়া উঠে বলতেছে, মুহাম্মাদি ইসলামটা তোমার হাতে আমি দিয়ে গেলাম, তুমি এটা জীবিত করো। তারপরে তার নাম হইল মাহবুবে খোদা। নাম কি? মাহবুবে খোদা। যে আপনারা আরশে আজিমে যখন যাবেন, আমার চেহারাটা ভালোভাবে দেখে নেন, ওখানে গেলে দেখবেন আমি ওই প্রতিচ্ছবি নিয়েই বসা আছি। তাহলে আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নাকি ওনার সাথে মারেফাতের বিবাহ হয়েছে। নবীজি বলছেন যে আমার মেয়েটাকে আলীর কাছে বিয়ে দিয়েছি কি দৈহিক বিবাহ দিয়েছি, আর আত্মিক বিবাহ আমি তোমার সাথে দিয়ে দিলাম। আরো জবান খুলে নাউজুবিল্লাহ বলবেন না? এরপরেও কি ওরে কাফের বলতে কি আরো ঠোঁট কাফার দরকার আছে? কাদিয়ানিরা মুসলিম না অমুসলিম? এটা আপনারা বলতেছেন, কিন্তু আমরা সরকার বাহাদুরের কাছে এই যে বিশাল সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় প্রোগ্রাম করা হলো, কিন্তু এই ঘোষণা দেওয়াটা আমাদের জন্য অনেক কঠিন। যে বিশ্বায়নের যুগ, গ্লোবালাইজেশন, কোন দেশে আবার কোন খোরাক বন্ধ হয়ে যায়, নানান চিন্তা ভাবনা করে পারি না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমরা মুসলমানরা নির্দ্বিধায় বলবো, কাদিয়ানিরা বিনা দলিলে কাফের। কথা ঠিক না বলেন? এতে কি কারো দ্বিমত আছে? এই জন্য কাদিয়ানিদের বিভিন্ন পণ্যকে, এই যে তারা এখন আরএফএল প্রাণ, এই গ্রুপটাকে নানান ধরনের ডাইভার্ট করে বিভিন্ন নাম ব্যবহার করছে যাতে মানুষ ব্যবসা না করে। আমি আপনাদেরকে বলবো, যতটুকু সম্ভব আমরা যাতে এগুলা এড়িয়ে চলতে পারি, তাহলে কিন্তু ওই ইমান দিয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে কাউন্ট হবে। আর না হলে যত আপনি চেষ্টা করবেন ইবাদত করবেন, ওই যেই প্রশ্নটার জন্য বললাম যে হুজুর নামাজ পড়ি, কিন্তু আমাদের যিনি মসজিদের দায়িত্বশীল সভাপতি, মোতাল্লি, সেক্রেটারি বলেন, যতটারি বলেন, বড় বড় পদে যারা আছে, এরা সুদ এবং ঘুষের সাথে জড়িত। তাহলে এই যে নামাজ প্রথম কাতারে পড়ে, এদের নামাজের মাধ্যমে কোনো পরিবর্তন হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন, আপনারা তো ওয়াজ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখে। কিন্তু এটা কেন পরিবর্তন হলো না? এর উত্তর আছে না নাই? আপনি সারা রাত মাছ ধরলেন, মাছের পাত্র কি ছিদ্র, একটা মাছও থাকবে? পানির ভিতরে তাজা রাখার জন্য রাখছেন, হিসাব নিকাশ করছেন সারা রাত, যে যাক আজকে মনে হয় আমি 10টা শৈল মাছ ধরছি, 5টা বোয়াল মাছ ধরেছি, আগামীকাল 20,000 টাকার খোরাক আমার পকেটে কি আসবে। উঠাইছেন, দেখেন কি একটাও নাই, কারণ ছিদ্র। এখন আমার পবিত্রতা ঠিক নেই, আমার খাবার ঠিক নেই, আমার সময় মতন আমি নামাজ পড়ি না, সূরা কেরাত সহি শুদ্ধ নাই, ওই নামাজ দিয়ে সুদ ঘুষ কোনোদিন বন্ধ হবে না। এটা আপনি মসজিদ কমিটি বলেন কেন, যত কমিটি, ইমাম, খতিব যেই বলেন না কেন, কারো এবাদত কোনোদিন হারাম খাবার খেয়ে এবাদত করলে কবুল হবে না। এজন্যই আখিরাতমুখী হওয়ার জন্য করণীয় সেই বিষয়গুলো আমাদের রয়েছে। তাহলে দ্বিতীয় বিষয়টি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়া। এটা কার বিধান? আল্লাহ বলছেন, আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময়ে নামাজ আদায় করা ফরজ করে দিয়েছি। বাবাজি বন্ধুরা আমার, এরপর আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, সফলতা লাভ করেছে ওই মানুষগুলো যারা নামাজ পড়ে ভয় ভীতি, বিনয়, নম্রতার সাথে নামাজ আদায় করে। আবু সাঈদ ইবনে মুআজ, তিনি নামাজ কেমন পড়তেন? তিনি যখন নামাজ পড়তেন, রুকু এবং সেজদা এমনভাবে দিতেন, যখন তিনি দাঁড়িয়ে থাকতেন মনে হতো যেন তিনি একটা গাছ, কাব মিসলিস সাজার গাছের মতোই তিনি দাঁড়িয়ে থাকতেন। আকাশের পাখিগুলো গাছ মনে করে বসে যেত। তিনি অনেক উঁচা লম্বা একজন সাহাবী ছিলেন। যখন তিনি শাহাদাত বরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর আরশে আজিম তখন থরথর করে কাঁপতেছিল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কেন আল্লাহর আরশে আজিম থরথর করে কাঁপতেছে? জামানার পয়গম্বর জবাব দিলেন, যখন আবু সাইদ নামাজ পড়তেন তার নামাজের মধ্যে রুকু এবং সেজদার ভিতরে আল্লাহর ভয় ভীতি এমন বেশি ছিল, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত রুকু এবং সেজদাগুলোকে কাউন্ট করে নিয়েছেন। আল্লাহর খুশির জন্য তিনি নামাজ পড়েছেন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। এবং যখনই তিনি নামাজ আদায় করেছেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, রব্বুল আলামিনকে দেখে দেখে তিনি নামাজ পড়েছেন। এই জন্য তার ইন্তেকালের কারণে আল্লাহর আরশে আজিমের ফেরেশতারাও কান্নারত অবস্থায় থাকার কারণে, তাদের একটু ভিন্ন মন থাকার কারণে আল্লাহর আরশে আজিম কম্পন করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজান নামাজ পড়াচ্ছেন, নবীজি পা এভাবে তিনি বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এমনটি করলেন? কোনো জানাজার নামাজে তো এমন দেখি নাই। জামানার পয়গম্বর বলেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে এত বেশি ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমি দেখতেছি তোমরা সাহাবায়ে কেরাম যেখানে আছো, যতগুলো শূন্যস্থান রয়েছে, খালি জায়গা আছে, এই খালি জায়গাগুলোতে ফেরেশতারা মোতায়েন হয়েছেন। এই জন্য ফেরেশতাদের সাথে আমার পা লেগে যায় কিনা, এই জন্য সংকীর্ণ করে আমি দাঁড়িয়েছি। কত বড় নেয়ামত! কিসের কারণে? রুকু এবং সেজদার কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুমি আল্লাহর কদমে সেজদা দাও, ওই সেজদার মাধ্যমে আল্লাহর বন্ধুতে তুমি পরিণত হয়ে যাবে। বাবাজি বন্ধুরা আমার, এর আগে আপনাদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রবিয়া ইবনে সালাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক মুবারক নিয়ে অবস্থান করতেন এবং গামছা মুবারক পানির উজুর পানি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়ে বলছেন, ও রবিয়া, তুমি আমার খেদমত করছো, গভীর রাতে তাহাজ্জুদের সময় তুমি আরামের ঘুমকে হারাম করে আমার খেদমতের অপেক্ষা আছো। সাল তোতা, তুমি চাও আমার কাছে, আমি মালিকের কাছে, রবের কাছে চাইব, রব্বুল আলামিন তোমাকে নেয়ামত দান করবেন। রবিয়ার সাথে সাথে বললেন, আনা মুরাফিকুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যেমনি ভাবে আপনার খেদমতে আমি লেগে আছি গো রাসূল, আমাকে আপনি জান্নাতও আপনার সঙ্গী হিসাবে রেখে দিবেন। আমি আপনার জান্নাতে সঙ্গী হতে চাই। নবীজি বলছেন, ঠিক আছে, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি তোমাকে আল্লাহ কবুল করুন। নতুন করে তুমি বলো কি চাও নতুন করে? রবি আবার দ্বিতীয়বার বললেন, আনা মুরাফিকুকা ফিল জান্নাহ, নবী গো, আমি আর কিছু চাই না, আমি আপনার জান্নাতের সঙ্গী হতে চাই। নবীজি আবার তৃতীয়বার বললেন, রবি আবার নতুন করে তুমি কিছু বলো, আমি রব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করব। নবীদের দোয়া আল্লাহ কোনোদিন বিফল দেন না, দোয়া কবুল করে নেবেন। রবি এবার বললেন, দুনিয়ার জমিনে আমার সম্পদের প্রয়োজন নাই, সন্তান যা কিছু আছে সব আমি বিসর্জন করে দিয়ে পরকালমুখী হয়ে আমি এতটুকু আপনার কাছে দাবি করি, নবী গো, আনা মুরাফিকুকা ফিল জান্নাহ, আমি আপনার জান্নাতের কেবলমাত্র সঙ্গী হতে চাই। সাথে সাথে জামানার পয়গম্বর বলেন, আকসিরুস সুজুদ, ও রাবিয়া, তুমি আমার রবের কদমে বেশি বেশি করে সেজদায় পড়ে থাকো, ওই সেজদার মাধ্যমে তুমি রহমাতুল লিল আলামিনের জান্নাতের সঙ্গী হয়ে যাবে। তাহলে আল্লাহকে খুশি করার জন্য উত্তম মাধ্যম কি? নামাজ, সেজদা। বিপদে পড়েছেন, সেজদায় পড়ে থাকেন। সেজদা, এই যে ফরজ নামাজটা আমরা পড়ছি, কিছু নফল সেজদা আছে, আপনি এমনিতেই সেজদায় পড়ে থাকলেন। যেই মুনাজাতটা আমরা হাত দিয়ে করি, এটি আপনাদেরকে একটা বিশেষ পয়েন্ট বলে দিচ্ছি, যেই মুনাজাত হাত তুলে আমরা করি, ওই মুনাজাতটা আপনি সেজদায় পড়ে কি করবেন, ওই এভাবে মুনাজাতের চেয়ে সেজদার দোয়াটা আপনার আল্লাহ তাআলা বেশি কবুল করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার যে কোনো পেরেশানি আসতো, আমি সাথে সাথে সেজদায় পরে প্রথমে দুরুদ পাঠ করতাম, তারপরে সূরাতুল ফাতিহা আমি তেলাওয়াত করতাম। যেই বিপদটা আমার চলছে সেই বিপদের নিয়ত করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতাম। এরপর আয়াতুল কুরসি তেলাওয়াত করে আমি আমার মনের ভাষণা আমি রব্বুল আলামিনের কাছে তুলে ধরেছি। রব্বুল আলামিন আমাকে প্রত্যেকবারই সেই নিয়ামত দান করেছেন। আমরা আপনি কয়জনে সেজদা দিই? তো হুজুর, নামাজ পড়ারই তো সময় পাই না, নামাজই তো আসি ইমাম সাহেবের 3 রাকাত শেষ হইলে কোনো রকম
খতিব সাহেব যখন ফাজকুরুনি আজকুরুকুম বলে তখন দৌড় দিয়ে আইসা কোনো রকম কি 2 রাকাত পড়ি। যেই মুসল্লি দেখবেন যত দেরিতে মসজিদে আসে সেই মুসল্লি তত তাড়াতাড়ি কি বের হয়। এত ব্যস্ততা, শিডুইল এই রে খোদা, দম ফুরাইলে কি ঠুস, হাইরে মানুষ রঙিন মানুষ, দম ফুরাইলে ঠুস। কত ব্যবসা বাণিজ্য সব কিছু মুহূর্তের মধ্যে অসুস্থ হলে বিছানায় পড়ে যায়। তখন দেখে সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, দুসময়ে হায় হায় কেউ কারো নয়। এই বিষয়টা মাথায় রাখার দরকার আছে না নাই? করুণা আমাদেরকে এই বিষয়গুলো বুঝিয়েছে। এরপরও আমরা এমন এক জাতি, করুণাও গেছে, সব আমাদের মাঝ থেকে বিপদ আপদ মনে হয়ে গেছে। যারা ঘুষখোররা সুদখোররা করুণার ভিতরে মারা যায় না, তারা আপাতত ভাবতেছে 2060 সাল পর্যন্ত মনে হয় আমি মরব না। কথা ঠিক কিনা বলেন? আগের সে আমি ভাবছি অন্তর্বর্তীকালীন সরকার আসলে মনে হয় ঘুষ টুস লাগবে না। ওরে সর্বনাশ, আগের সে মাত্রা কি বাড়ছে, এত বাড়ছে আপনি কল্পনাই করতে পারবেন না। আমি অবাক হয়ে গেলাম। আমি প্রিন্সিপাল হওয়ার জন্য 3 জায়গায় ইন্টারভিউ দিলাম, 20 লাখ 25 লাখ, এটা পশুর ডাক উঠতেছে। মানে যেরকমভাবে গরু উট বিক্রি হয় না, ওরকমভাবে ডাক। আমার এক জায়গায় বলছে আপনি 20 লাখ টাকা দেন, আপনাকে নিয়োগ দিয়ে দিতেছি। আমি কি দো অসাই সাথে সাথে কি মাফ হোসাই। 2015 সালে জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি ঢুকলাম না শুধু এটার কারণে। এখন আমি অ্যাসোসিয়েট প্রফেসর, এই যে আমার সাথে এরা প্রফেসর হয়ে যাবে আর বছরখানিকের ভিতরে। তা আমার কী দরকার এই মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে, একজন আলেম হয়ে। আবার দেখা যায় যারা হয়েছেন তারাও কিন্তু আবার মসজিদে নামাজ পড়ায়, তারা বিরাট বিরাট ওয়াজও করে। এখন বলবেন আপনি হন না কেন? আমাকে একজনে বলছেন অধিদপ্তরে, শিক্ষা অধিদপ্তর থেকে, যে টাকা ছাড়া প্রিন্সিপাল জীবনও হতে পারবে না। আমিও এই গত 3 থেকে 3.5 মাস আগে বলছি, আমি টাকা ছাড়া যদি আল্লাহ আমার নসিবে রাখে, টাকা ছাড়াই আমি প্রিন্সিপাল ইনশাল্লাহ হব। আর যদি না হই আমার কোনো দুঃখ নাই। তাহলে এবার বুঝুন, এই ঘুষ বাণিজ্য যারা করছে তাদের এখন চিন্তা ভাবনা এমন হচ্ছে যে আমরা যা খেয়ে নিতে পারি এর ভিতরে আমরা কি কামাই করে নিই। তাহলে আপনার পবিত্রতা যদি ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, ওই নামাজ দিয়ে কোনোদিন এই সুদ ঘুষ ব্যভিচার অবিচার জুলুম নির্যাতন কোনোদিন আপনাকে বন্ধ করতে পারবে না। একসময় আপনিই বন্ধ হয়ে যাবেন। এই পৃথিবী তো ইতিহাস সব সাক্ষ্য আমাদেরকে দিচ্ছে। এই জন্য নামাজ আপনার জীবনের একটা সম্বল। সাহাবায়ে কেরাম দেখেন নামাজটাকে একটা পুঁজি বানিয়ে নিছে। নামাজ পড়তেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর, এটা আপনারা জানেন। আলীকে বলল, আলী তোমার তীরটা কখন খুলবো? আলী বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আমার তীরটা কি তোমরা খুলে নিও। রাসূল ইসলামকে বলেন, আলী বলছেন নামাজে দাঁড়ালে তীর খুলতে। আল্লাহ রাসূল বলছেন আলী যথার্থই বলছে, আলীর নামাজই হচ্ছে অটি সেন্টার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী এত জোরে টান দিলেন, হাদিসে আসছে ওই তীরের আগার সাথে এরকম সুক্কা থাকে তো তীরের মাথা, গোস্ত বের হয়ে পিলকি মেরে রক্ত বের হয়েছে। আলী একবার পা নাড়ানো না, শব্দও করেন না। নামাজ শেষ হওয়ার পর দেখেন চতুর্দিকে রক্ত ভরপুর হয়ে আছে, কিন্তু আলী একবারও বললেন না কোথায় থেকে কি আসলো রক্ত, কেন এই ধরনের। কারণ এই নামাজ হচ্ছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার যে তৃপ্তি, এই তৃপ্তির পর্যায়ে ওই ক্লাসে আমরা এখনো পুষতে কি পারি নাই। এজন্য নামাজ কয় রাকাত পড়ছেন ইমাম সাহেব? ঝগড়া শুরু হয়েছে মসজিদে, কেউ কয় 3 রাকাত, কেউ কয় 4 রাকাত। একজনে কয় ঝগড়া বন্ধ করেন, নামাজ হয়েছে 3 রাকাত। কয় দলিল? আমার দোকান হইল 4টা, 3টার হিসাব মিলাইছে, আরেক দোকান বাকি আছে, তার মানে নামাজ কয় রাকাত হয়েছে? 3 রাকাত। দোকান তো একটা কি বাকি আছে। এগুলা গল্প না, বাস্তবতায় আছে না নাই? বহু ধরনের আপনি নামাজটা একটা প্যাশন হয়েছে। উজু ছাড়া নামাজ বহু মানুষ পড়ে, বিশ্বাস হয়? বিশেষ করে জানাজার নামাজের ক্ষেত্রে যারা নেতারা থাকে ক্যামেরায় আসার জন্য, আমি নিজেই তো দেখছি কত জানাজায় পড়ছি। আমি ভাই উজু করে না, ভাই উজু করতে গেলে এখন জানাজাটা কি পাবো না, পরে তো আমি আবার নজরে আসতেছি না। এই জন্য নেতার নজরে থাকা কি আমার সবচেয়ে জরুরি। নামাজ উজু পরে একবার পরে নিব। আরেক নেতারে দেখছি উনি উজু করতেছেন, উজুর পানি খেয়ে ফেলতেছেন। আমি বললাম ভাই কয় না, এটা বরকতি পানি। মানে উজুর পানি যে ফেলতে হয়, ও ভাবছে এটা খাইলে কি হয়, হয়তো গ্যাস্ট্রিক আলসার টালসার থাকলে কি, কারণ জীবনে তো যায় না, 2-1 বার গেছে। এই ধরনের সমাজে আমাদের মানুষ আছে না নেই? আপনি ভাববেন আপনারাই তো আমাদের কাছে বলেন, কারণ আপনাদের চেয়ে আমাদের পদচারণাটা অনেক বেশি। বিভিন্ন জগতে আপনারাই আমাদের কাছে আসেন, এই সমস্যায় ভুগতেছেন, এই কাজ করলে কি হয়। ডানে ভাবে আমরা অনেক কিছু দেখে অনেক সময় হজম করি, কিন্তু
জুমার মসজিদে বলার উদ্দেশ্য হচ্ছে বিনা দাওয়াতের মুসল্লি মেহমান আপনারা দাওয়াত দিলেও আসেন, না দিলেও জুমা অন্তত আসেন, এই কথাগুলো দিয়ে একটু সচেতনতা সৃষ্টি করার দরকার আছে না নাই? তাহলে আখেরাতমুখী হওয়ার জন্য দ্বিতীয় নম্বর পুঁজি হচ্ছে কি? নামাজ। ইমান মজবুতের পরে নামাজ। বাবা, এরপর আমরা আর এটা নিয়ে, নামাজ নিয়ে আমরা মোটামুটি বুঝতে পারছি। তৃতীয় নম্বর হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখা। কিসের সাথে? কোরআনের সাথে সম্পর্ক রাখা। আমি যদি আজকে আপনাদেরকে প্রশ্ন করি, আজকের দিনে কে কে কোরআন তেলাওয়াত করছেন? অনেকেই হাত জাগাবেন, অনেকে দোয়া ইউনুস পড়বেন, অনেকে বলবেন একবার মনে করছিলাম আসলে পড়তেন হুজুর, আমার সূরা মুখস্থ ছিল, ওইটা আমি পড়ছি। নানান ধরনের উত্তর আসবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইয়্যুম মিনাল কোরআনি কাল বাইতিল খারব। ওই ব্যক্তির শরীরটা এমন, যেই ব্যক্তি আল্লাহর কোরআন তার জবান দিয়ে প্রতিদিন তেলাওয়াত করে না, তার বাড়িটা হচ্ছে, তার দেহটা হচ্ছে একটা ধ্বংসস্তূপের মতন। অর্থাৎ বাড়িঘর যখন জলে পুড়ে ছারখার হয়ে যায়, ভূমিকম্পের মাধ্যমে যখন ধ্বংস হয়ে যায়, তখন ওই বাড়িটার যেমন দাম থাকে না, যেই জবান দিয়ে আল্লাহর কোরআন দৈনিক তেলাওয়াত করা হয় না, সেই দেহটা ধ্বংসস্তূপ বাড়ির মতন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বাবা জীবনধারা আমার শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা সহি শুদ্ধ করে এবং অপরকে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দেয়। কালকের মাহফিলে আমি বলছিলাম যে এমন কে আছেন আজকের দিনে আপনি ফেসবুক তো কোরআন তেলাওয়াত না করলেও একটা তেলাওয়াত দৈনিক হয়, এটার নাম কি? ফেসবুক তেলাওয়াত। না হইল অন্তত যত বুজুর্গ ব্যক্তিই হোক আধা ঘন্টা হইলেও কি তেলাওয়াত করে। আমি বললাম আধা ঘন্টা করেন, 10 মিনিট করেন, কোনো আপত্তি নেই, আমি আপনাকে ঠেকাতে কোনো বাধ্য হওয়ার কোনো সুযোগও নেই, এটা আমার কোনো নিয়মের মধ্যেও পড়ে না। তবে আমি ওই আলোচনার ভিতরে ওনাদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা, 4 ওয়াক্ত নামাজের কথা, সূরা আর রুমের 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে 4 ওয়াক্ত নামাজের কথা, এবং আরেকটি আয়াতের ভিতরে আছে মিন বাদিস সালাতিল ইশা, মিন বাদিস সালাতিল ইশা, এই কথা সূরা লোকমানের ভিতরে সম্ভবত 8 নম্বর আয়াত না কত নম্বর আয়াতে আছে। অর্থাৎ একসাথে 4 ওয়াক্ত নামাজের কথা আছে। এটা আপনি একটু ফেসবুকে দিয়ে দিবেন। যারা আহলে কোরআনরা বলে 3 ওয়াক্তের বেশি নামাজ নাই, তাদেরকে বোঝানোর জন্য সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতটা আপনি কপি করে পেস্ট করে আপনি দিয়ে দিবেন, এই যে আমি 5 ওয়াক্তের নামাজের কথা আছে অমুক সূরায়। তাহলে 10 জন মানুষও যদি দেখে, 10 জন মানুষ বুঝতে পারবে যে 5 ওয়াক্ত নামাজের কথা কি কোরআনে আছে। 3টা আমল করলে আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দিবে। সেই হাদিসটা আপনি তুলে আপনি কি করেন, প্রচার করে দেন, পোস্ট করে দেন। কিন্তু এগুলা না করে কে কি বলছে, অমুক দল কি বলছে, অমুক নেতার কি হয়েছে, অমুক নেত্রীর কি হয়েছে, যত ধরনের কুখাদ্য দরকার নাই এগুলো নিয়ে শেয়ার করতেছে, পোষাপুষি গলাগলি, যত ধরনের কার জীবনে পারিবারিক জীবনে কি হয়েছে সব ফেসবুকে তেলাওয়াত করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সোশ্যাল মিডিয়ায় আপনার দৈনিক 2টা মিনিট খরচ করবেন, ভালো একটা কাজে রাজি আছেন তো ইনশাল্লাহ? একটা হাদিস লিখে দিবেন যা সালাম মুকাবলাল কালাম, কথার আগে কি সালাম, রাওয়াহু তিরমিজি বা তিরমিজি শরীফ। পারবো না আমরা? পরকালে আমলের মধ্যে 1 নম্বর প্রশ্ন করা হবে নামাজের বিষয়ে, বুখারী শরীফ। এতটুকু আপনি পারবেন না? আরেকটা আপনি দিয়ে দিবেন, যেটা আমি আপনাদেরকে প্রায়ই বলি, প্রত্যেকটা মাহফিলে বলি, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না। আপনি প্রথমেই বিসমিল্লাহ বলে যেটা পোস্ট করবেন এরকম একটা লেখে আপনি পোস্ট করে দিলেন, তখন মানুষ যখন দেখে তখন বলে যে আসলেই তো কথাটা তো ঠিক, আমি কারো উপকার করতে না পারলেও আমি কারো কি ক্ষতি করব না। বাবা, তাহলে 5টা মিনিট না 2টা মিনিট আমরা একটু কি পারি না ফেসবুকে দিতে? এই যে মার্ক জুকারবার্গ বেচারায় বানানোর পরে বলতেছে, আমার ঘর যদি আমাকে হাসরের ময়দানে জবাবদিহিতা করে আমাকে জাহান্নামে দেয়, এটি একমাত্র আমার উসিলা হবে। এখন উনি বুঝতেছেন যে এটা বানিয়ে আমি পৃথিবীর মানুষের সমস্ত সময়গুলো নষ্ট করে দিচ্ছি। আপনি দেখবেন ফেসবুক নিয়ে যেই পরিমাণ ব্রেন খাটানো হয়, আপনার অনেকেই আছে ওনার কর্ম নিয়ে এত ব্রেন কি খাটায় না। কথাটাকে অতিরিক্ত বলছি নাকি? আমার অবজারভেশনে আমি দেখছি আমার ছাত্ররা ক্লাসে, এই যে পরীক্ষার হলে মাস্টার্স পরীক্ষা, কালকেও ঘাট দিলাম, এই মোবাইল এত চেকিংয়ের পরও মোবাইল কি আছে, এই মোবাইলের নোটিফিকেশন আসে,
মুহূর্তে মুহূর্তে তারা পরীক্ষার মাঝে দিয়েও দেখে। এই ধরনের ছাত্র আমাদের সমাজে আছে না নাই? বহু আছে। এজন্য লেখাপড়ার সব কিছু ধস নেমে যাচ্ছে।